আজকে আমি আমার বারান্দা নিয়ে ভিডিও করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। দেখেন, অনেকেই জিজ্ঞেস করে, আপু আপনার ব্যালকনিতে তো অনেক গাছ, আমাদেরকে একটু দেখান। এই যে দেখেন, এই গাছটা কিন্তু একদম ছাদ পর্যন্ত, হ্যাঁ ছাদ ছুঁয়ে গিয়েছে। এই যে একদম নিচ থেকে, হ্যাঁ এরকম আরও 2-3টা গাছ আছে বাসায়, যেগুলো একদম ছাদ ছুঁয়ে গিয়েছে। আর এই গাছটা আপনারা চেনেন, এই গাছটা না চেনার তো কিছু নেই। এখানে এই র্যাকটা পুরানো হয়ে গেছিলো, তা ভাবলাম যে এই র্যাকটা ফেলে দিব, পুরানো একটা র্যাক, কি করা যায়। তখন আমি কিছু গাছ দিয়ে এইভাবে র্যাকটাকে সাজিয়ে নিলাম, সে ফেলে দিলে তো দেয়াই হয়ে যাবে, দেখি কি করা যায়। তখন একটু গাছ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম, এই যে ডেকোরেশন করে নিলাম। আর এখানে কি করেছি, একটা কাঠ দিয়েছি, কাঠ দিয়ে সুন্দর করে কোনাটাকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এই যে এইভাবে সাজিয়ে নিয়েছি। আর এখন সামনে শীতের সময় কি করব, এই যে আমি এখন এই যে মরিচ গাছ লাগালাম টবে। হ্যাঁ, এই টবে আমি মরিচ গাছ দিয়েছি। এই যে এইখানেও আর একটা টবে মরিচ গাছ দিয়েছি। খুব সুন্দর করে মরিচ হবে, দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, আর এই যে টব এখানে দিয়েছি কি পুঁইশাক গাছ। এই পুঁইশাক গাছ আমি খেয়েছি, বাসায় পুঁইশাক খেয়েছি। বাসায় পুঁইশাক খেয়ে একটুখানি ডাঁটা ছিল, ডাঁটাটা নিয়ে একটু লাগিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, কেটে কেটে সুন্দর করে ভবিষ্যতে খেতে পারবো, এই আর কি। বাসায় তো লোক বেশি না। এখানে এই যে আমার বড় একটি গাছ, এই গাছ কি করি, অনেক বড় হয়, হলে আমি এখানে রেখেছি। এই গাছটাকে আমি কখনো কাটি না, মাঝে মাঝে এমনি ছেটে দেওয়া হয়, তবে কাটি না। এই গাছটা দেখতে অনেক সুন্দর লাগে, জাস্ট একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আর এখানে আমার পাখি রাখি, এই নিচে রাখি খরগোশ। আর এই গাছটা অনেক বড়, এই যে বলেছিলাম বাসায় আমার এরকম বড় বড় আরও অনেক গাছ আছে। এই যে এই টবটার গাছ অনেক বড়, এই যে দেখেন বাইরেও চলে গিয়েছে। এত বড় যে ক্যামেরায় আপনাকে সুন্দর করে দেখানো যাচ্ছে না, অনেক সুন্দর একটি গাছ। এই যে সুন্দর করে বারান্দায় এখানে আমি রেখেছি কিছু গাছ। এটাকে আপনারা আউটডোর এবং ইনডোর এই গাছটাকে রাখতে পারবেন। এই গাছটা বেশি সুন্দর হয়নি, মরে মরে যাচ্ছে কিছু পাতা, আবার দেখছি উপর থেকে এই পাতা, আবার দেখছি এই যে উপর থেকে পাতা, এই যে কিছু পাতা। এদিকে আমার অনেক ধরনের গাছ আছে, এই যে আর একটা গাছ, সব আমি এইভাবে দিয়েছি বোতলে। আর এই দেখে ক্যাকটাসের ফুল ফুটেছে। এই গাছটা হচ্ছে অনেক সুন্দর, এই গাছটারও ফুল ফুটেছে, অনেক সুন্দর। এটি দেখতে হচ্ছে আপনার কিছুটা কচু গাছের মতো, কিন্তু কচুর পাতা না। অনেকেই কচুর পাতা মনে করে ভুল করে, এটা কিন্তু একদম কচুর পাতা না। এই গাছটা ইনডোরেও হয়, আউটডোরেও হয়। আর এটা তো পান পাতা গাছ, দেখতেই পাচ্ছেন। আর এই গাছটা অনেক সুন্দর, এই গাছটা যে অনেক সুন্দর। এই যে এটা আমার আর একটা গাছ, দেখেন এর শিকড় কত পর্যন্ত নেমে গিয়েছে এই গাছটার। এই গাছটাকে কি বলবো, এই গাছটার নাকি গোড়া থেকে কিছু শিকড় বেরোবে, তখন আমি ছোট্ট একটি পাত্রে দিব, এটাকে আমি বনসাই করব ভবিষ্যতে। আর আমার একটা আলনা ছিল, আলনাটাকে আমি কি করলাম, এখানে এইভাবে দিয়েছি, আলনাটাকে সাজিয়ে দিয়েছি, একদম সুন্দর করে সাজিয়ে অনেক সুন্দর করে দিয়েছি। এই যে অনেক সুন্দর লাগে আলনাটা। এখন আলনাটা কাপড় চোপড় রাখি না, কিন্তু এই আলনাটাকে আমি এইভাবে সাজিয়েছি, গাছগাছালি দিয়ে পূর্ণ করে দিয়েছি। এই যে আমার আসলে ব্যালকনিটা এত বড় যে অনেক লম্বা। এটা হচ্ছে আমার মেহেদি গাছ,
মেহেদি গাছ আমি একটা সুন্দর টবে দিয়েছি। মেহেদি গাছ যখন সুন্দর একটা টবে দিয়েছি তখন মেহেদি গাছটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আস্তে আস্তে মেহেদি গাছটা অনেক বড় হয়েছে। আর এটা হচ্ছে আপনার জবা গাছ। জবা গাছটা দেখতে অনেক চমৎকার, অনেক চমৎকার। আমার ভিডিওটা আমি অনেক লম্বা করব না, কারণ ভিডিও লম্বা করলে দেখতে অধৈর্য লেগে যাবে। তারপরেও আমার বাসায় এত গাছগুলো যদি সুন্দরভাবে সবগুলো দেখানো হয় তাহলে ভিডিও তো একটু লম্বা হবেই। এটা হচ্ছে বাগান বিলাস, এটা আরেকটা বাগান বিলাস। এই বাগান বিলাস দেখতে অনেক সুন্দর, অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এই বাগান বিলাস। এই যে আমার বাসার অতিথি, ও সবসময় গাছগাছালির মধ্যেই থাকে, ছাড়াই থাকে বেশিরভাগ, আমি কখনো ওকে আটকাই না। এরকম একটা ব্যালকনি যার বাসায় আছে তার বাসায় তো পাখি খরগোশ না রাখলেই ভালো লাগবে না, তাই না? এই যে ব্যালকনিতে এই যে গাছগুলা না বেশি যত্ন করতে পারছি না ইদানিং। শীত আসছে, শীতে গাছগুলো কেমন যেন, এটা হচ্ছে আমড়া ধরেছে এই গাছটায় আমার ব্যালকনিতে, আবার আমড়া ধরেছে। এদিকেও কিছু গাছ আছে, এদিকেও কিছু গাছ আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।